ছি 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 প্রীতম, মানে পাঁঠা, মানে কামদেব, তুই স্ট্রাইক মেরেছিস? মানে কুচবি একটা রোস্টারকে তুই স্ট্রাইক মেরেছিস কেন? কি তুলেছিল সে? কি এমন বলেছে? তো ঠিকই তো বলেছে। তোর চ্যানেলে কেউ ভিজিট করে না যদি দুটো মেয়ে না দেখাস, যদি দুটো হচ্ছে বউ না দেখাস, কেউ ভিজিট করে না। তুই কালকে দেখ কন্ট্রোভার্সি করেছিস, আগের দিনও সরি বললি, একদিন সরি বলে ভিডিও করেছিস, আবার কালকেও করেছিস, আবার রাত্রেবেলায় ভিডিও লাইভে এসেছিলি, সেখানেও হচ্ছে খোঁচা মেরে মেরে কথা বলেছিস দিশানিকে। তুই দিশানিকে খোঁচা মেরে মেরে কথা বলছিলি। এই তোর লজ্জা লাগে না? তুই তুই দিশানি এখন হচ্ছে দিশানির মতো চলছে, তো তাহলে ওকে খোঁচা মেরে মেরে কথা বলার কোনো দরকার নেই। ওর মতো নিজে আছে, নিজের মতো নিজে চলছে, তাহলে আবার তোর খোঁচা মারার কি দরকার? ছি, লজ্জা করে না তোদের? তোরা এইরকম করে মানুষকে স্ট্রাইক মারিস? ওই তো সোমার চ্যানেলটা উড়িয়ে দিচ্ছিলি। সোমার চ্যানেলটা উড়িয়ে দিচ্ছিলি, এমন স্ট্রাইক মেরেছিস যে সেই স্ট্রাইকটা আর তুলতেও পারছিস না। কি নির্লজ্জ! সত্যি তোদের অভিশাপ কুড়াতে খুব ভালো লাগে না রে? অভিশাপ কুড়াতে খুব ভালো লাগে। দেখ, আমরা মজার ছলে ভিডিও করি, তা তুই অত স্ট্রাইক মারার কে রে? ও একজন রোস্টার, তোকে কি এমন কোনো বাজে কথা বলেছে? তোকে বলেছে বউ, তোকে আলু বলেছে, তা তোর বিচি দুটো আলু বলেছে, তো কি হয়েছে? আলুর দোষ এইসব বলেছে, তো কি এমন খারাপ কথা বলেছে গলির গুরু? কি এমন বলেছে? দেখ, একটা কথা বলি, মানুষকে স্ট্রাইক মেরে তুই মুখটা বন্ধ করতে পারবি না। দেখ, আবারও ভিডিও নামিয়েছে, তোকে আবার সেই জিনিসগুলোই তুলে ধরেছে। তো স্ট্রাইক মেরে কি মুখ বন্ধ করা যায়? যায় কি? কখনো যায় না। দেখ, ওই কি যেন নামটা, বেশ, তিথি আর তুষার কি করলো? স্ট্রাইক মারলো। কতগুলো ভিডিও নেমেছিলি দেখেছিস? দিনে রাতে ওকে এমন করে দিচ্ছিল, মানে বলার কথা না। দেখ, একটা চ্যানেল দাঁড় করাতে গেলে তুই যেমনি দুটো মেয়েকে নিয়ে এসে তার জীবনগুলোকে নিয়ে ছিনিমিনি খেলেছিস, তার জীবন নিয়ে ছিনিমিনি খেলে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস, তেমনি একটা চ্যানেল মানে যদি উড়ে যায়, এই চ্যানেলটাকে দাঁড় করাতে গেলে না বহুত খাটনি লাগে। আজকে সোমার চ্যানেলটাকেও তুই খেয়ে নিচ্ছিলি। সত্যি, যদি মানে ভগবান বলে না ভগবান আছে, ঠিক আছে, ভগবান আছে, সেই টাইমে কে আর আমার সন্তান, এই দুইজনে যদি না থাকতো, তাহলে হয়তো চ্যানেলটা আর ফিরে পেতাম না। খুব চেষ্টা করেছিলাম, কে আর হচ্ছে আমার সন্তান, এই দুইজনাতে এই সোমার চ্যানেলটাকে ফিরিয়ে দিয়েছে। বুঝতে পারলি? তাহলে আজকে তুই দেখ, তুই আমাকে বলেছিলি জুতো মারবো, তুই একটা বউ ঘরে রেখে আর একটা বউয়ের সঙ্গে নোংরামি করে বেড়াচ্ছিলি। তোর ডিভোর্স দেওয়ার মানে কি রে? ডিভোর্স দেওয়ার মানে কি? তার দিকে ঘুরেও না তাকানো। কিন্তু তুই কি কেমন বলতো? তুই ওই মানে কি বলতো, থুতু করে ফেলে ওইটাই আবার সে বমি করে খায় না, সেই রকম ব্যাপার। ছি, লজ্জাও করে না না? এখন বললেই তুই স্ট্রাইক মারবি, কতটা নির্লজ্জ বলতো তুই? এই স্ট্রাইকগুলো আমি একদম পছন্দ করি না, একদম না। দেখ, আমাদের আমাদের ক্লিপ নিচ্ছে, দেখ মরকট, মরকট দেখ কত ক্লিপ নিয়েছে, অথচ আমি তার একটা ক্লিপ ইউজ করিনি আজ পর্যন্ত। আজ পর্যন্ত তার একটা ক্লিপ আমি ইউজ করিনি, কিন্তু ওই মরকট আমার ক্লিপগুলো ইউজ করে করে ভিউজ কামাচ্ছে। আমি তাকে স্ট্রাইক মারতে যাচ্ছি কেন? আমার ভেতরে সেই ইয়েটা আছে, পাওয়ারটা আছে, আমি যা বলবো মুখে বলবো, যা করব মুখে করব, কিন্তু ওই স্ট্রাইক মারামারি আমার পছন্দ হয় না। দেখ, একটা চ্যানেল দাঁড় করাতে গেলে বিশাল কঠিন লাগে। আজকে আরশের চ্যানেলটা, ওই যে ওই ভাঙাটিন নির্লজ্জ মহিলা, ওই একটা প্রস্টিটিউট, সেই প্রস্টিটিউটটা কি করলো, যদিও নাগরের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, সেগুলো তুলে নিয়ে এসে দেখিয়েছে বলে তাকে স্ট্রাইক দিয়ে দিল। মানে তোরা তোরা কি ভাবছিস যে এই স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করতে পারবি? কটা চ্যানেল নেবে? কটা চ্যানেল নিবি তোরা? 10টা চ্যানেল খুলবে আর 10টা চ্যানেলেই তোকে গাল দেবে। ভালো লাগবে? তো 14 গোষ্ঠী উদ্ধার করবে, ভালো লাগবে? তো স্ট্রাইক মারার কি আছে? তোরই তো ভালো। আচ্ছা, হ্যাঁ, ভিউজ হচ্ছে না, ভিউজ হচ্ছে না, যার কারণে তোকে স্ট্রাইক মারতে হবে। হ্যাঁ রে, তোর তো এমনিতেই তো ভিউজ হচ্ছে না, তারপর আবার তুই স্ট্রাইক মেরে নিজের চ্যানেলের ক্ষতি করবি কেন? হ্যাঁ, নিজের চ্যানেলের ক্ষতি করবি কেন? আজকে গলির গুরুর হয়তো বা 34,000 35,000 সাবস্ক্রাইবার, তবুও তার ভিউয়ার্সগুলো এসে তোকে তো হচ্ছে রিপোর্ট মেরে যাবে। তাহলে কোনো মানে হয়? কোনো মানে হয় কি? তাহলে তোর রিচটা আরও ডাউন হয়ে যাবে। সত্যি, এই স্ট্রাইক মারার ফলে তুই যেমনি দিশানিকে দিয়ে আমাকে স্ট্রাইক মারিয়েছিলি, সেটা দিশা নিয়ে ধর এখন বলছে যে তুই আমাকে স্ট্রাইক মারিয়েছিলি জোর জবস্তি করে, অকারণে।
আমি তোদের ওই কুকীর্তিগুলো যখন অ্যাক্টিং করছিলি তুই আর দিশানি, যে তোর বাড়িতে দিশানিকে রেখে তুই অ্যাক্টিং করছিলি, সেই সময় তখন আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট ভুলের জন্য আমাকে তুই স্ট্রাইক মেরেছিলি। কতটা নির্লজ্জ হলে এই কাজগুলো করতে পারিস। দেখ একটা জিনিস, দেখ একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু বহুত খাটনি লাগে। স্ট্রাইক দিয়ে কাউকে না মুখ বন্ধ করা যায় না, এটা কোনো মনে রাখিস। স্ট্রাইক দিয়ে কাউকেই মুখ বন্ধ করা যায় না। তো একটাই কথা বলবো, নির্লজ্জর মতো কাজগুলো করিস না, ঠিক আছে? তুই যেমনি এখন সৌরভের সঙ্গে দিশানির মন কষাকষি চলছে, মানে তুই খোঁচা মারছিস, তুই ও খোঁচা মারছিস, মানে দুজনে মিলে এখন মন কষাকষি চলছে, তার ভিতর তুই আবার লাইভ করে বলছিস কেন রে? আবার কন্ট্রোভার্সি শুরু করে দিলি, আবার রীতিমতো কন্ট্রোভার্সি করছিস, আবার হচ্ছে দিশানিকে নিয়ে তোকে বলতে হবে কেন রে? তুই তো দিশানিকে ছেড়েই দিয়েছিস। ভালোবাসার মূল্য বুঝিস? তুই ভালোবাসার মূল্যটা বুঝিস? আজকে তুই কিউএনের ভিডিওটাই কি বললি যে আমি যে রিমিকে ভালোবেসেছি, রিমি আমার জান, রিমি আমার প্রাণ, আমি সব থেকে বেশি রিমিকে ভালোবেসেছি। আর সেই দিশানি তাহলে কি মনটা কি থাকলো? তুই রিমিকে ভালোবেসেছিস যখন, তাহলে রিমি ঘরে থাকতে, রিমি ঘরের বউ থাকতে, তাহলে তুই হচ্ছে দিশানিকে কেন নিয়ে ফুর্তি মারলি 11 মাস? কেন মারলি? এটা জবাব আছে তোর কাছে? জবাব আছে কি? নাই। কেন বলতো? তোর কাছে কিচ্ছু থাকবে না। তুই এতটাই মানে শয়তান ছেলে, তুই এতটাই নোংরা ছেলে, যার কারণে তুই ভুগছিস। তারপরে যদিও বা একটা রোস্টিং করেছে, সে তো করেছে, কি আছে তাই? তুই তো বলেছিলি লাইভে যে তুই স্ট্রাইক মারবি, এই মারবি, এই মারি। কোনো মানে হয় যে স্ট্রাইক মারবি? হ্যাঁ, আজকে গলুর গুরুকে তুই ওই চ্যানেলটাকে স্ট্রাইক মারি, কোনো মানে হয় না। চ্যানেলকে স্ট্রাইক মারলেই যে সে মুখ বন্ধ করে দেবে এবং তার তোকে নিয়ে বলবে না, তাই কোনো দিন হয়? দেখ সেই ভিডিওগুলো আবার রিপিটে দেখিয়েছে, আবারও সেখানে কি এমন বলেছিল বারবার করে দেখাচ্ছে। শোন একটা কথা বলি, আজকেও নয় চ্যানেল খুলবে, তোকে রোস্ট করবে, দিনে রাতে রোস্ট করবে, তোকে চ্যানেল ওর ঠিক দাঁড়িয়ে যাবে। কিন্তু ভিউজ পাওয়ার লোভে কাউকে স্ট্রাইক মেরে ভিউজ আনা যায় না, যেহেতু তোকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করবে আর সেটা নিয়ে হচ্ছে তোর ভিউজ বাড়বে, তাই না? আসলে তোকে কে দেখতে যায় বলতো? তোকে কে দেখতে যায়? তোকে কেউ দেখতে যায়? তোকে কেউ দেখতেও যায় না, কেননা তোকে কেউ পছন্দও করে না। তুই একটা বউকে, ঠিকই তো বলেছে যে একটা বউ চলে গেল, আবার আর একটা বউকে নিয়ে আসলি, মানে রিমিকে ঢুকালি ঘরে, আবার রিমি চলে গেল, আবার হচ্ছে দিশানিকে নিয়ে আসলি, আবার দিশানি চলে গেল, আবার রিমিকে নিয়ে আসলি, আবার রিমি চলে গেল, আবার দিশানিকে খোঁচা মারছিস। তো ঠিকই তো বলেছে, খারাপ কি বলছিস কথাটা? তো তুই যেটা করেছিস, তুই যেটা করিস সেটাই তো বলছে। কি নির্লজ্জ না তুই? আবার এটা খোঁচা মারছিস, আবার খোঁচা মারছিস দিশানিকে, লাইভে বসে বসে ওকে উল্টাপাল্টা কথা বলছিস কেন? তুই তোর মতো থাক না, তুই তো নিজের মতো নাই, মনে হচ্ছে কত দুঃখের পাহাড় তোর হচ্ছে মাথার ওপরে পড়ে গেল। তা দিশানির হব হাজবেন্ডের সঙ্গে যদি একটু মন কষাকষি হয় তো হয়েছে, তা হচ্ছে ওরা এক হয়ে যাবে, আবারও এক হয়ে যাবে। মানে সে তোদের ভিউজ কামানোর জন্য তোরা এই বলাগারগুলো, আমি তো ব্লগার কোনো ইয়েতেই রাখি না, তোরা বলাগার বলি, মানে বলাগার তোরা, বুঝতে পারলি? মানে তোরা ভিউজের জন্য তোদের বললি না যে কুসন্তান কুমাতা, তোর মতন হয় না, বুঝলি? তোর মতন হয় না, আসলে তুই কুসন্তান আর তোর মা কুমাতা, তোদের মতোই হবে, তাছাড়া কেউ হতে পারবে না, বুঝতে পারলি? আজকে তোর মায়ের আসপর্দাতে তোর আসপর্দা পেয়ে গেছিস, আর স্ট্রাইক মেরে কখনোই কেউ কিছু করতে পারে না, এইটুকু মাথায় রাখবি। কোনো মানে হয়নি তুই ওকে স্ট্রাইক মেরে তুই মুখ বন্ধ করাতে পারবি, কোনো মানে হয়নি। সত্যি তুই ভালো চাস তো ওই স্ট্রাইকটা তুলে নে, নাহলে যেমন জুতোর বাড়ি খেয়েছিস আরও জুতোর বাড়ি খাবি, অকারণে ফালতু আরও কিছু চেপে যাবে, কোনো মানে হয় না। সে তুই হচ্ছে কাউকে তোর বান্ধবীকে নিয়ে এসে তুই হচ্ছে যখন ভিডিও করেছিস, ঠিকই তো বলেছে তোর জীবনে দুটো বউ, তাই দুটো বউকে নিয়ে তুই ছেলে খেলামো করেছিস, সেটা নিয়ে তোকে বলেছে, তাতে কি হয়েছে? তো তুই তো তাই করেছিস, এত মাইন্ডে লেগে গেছে। আর যখন তুই হচ্ছে খেলতি, ছেলে খেলামো করেছিস, যখন লীলা মারাতি, তখন হচ্ছে কি করতি? তখন হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে খুব ভালো লাগতো। মানে কি বলবো বলতো, নোংরা, তুই একটা নোংরা জানোয়ার, তুই একটা নোংরা জানোয়ার, যার কারণে তুই এই জিনিসগুলো করিস, তুই একটা নোংরা। আজকে দেখ, এই যে তুই দিশানিকে নিয়ে 11 মাস মানে ফষ্টি নষ্টি করে বেড়ালি, সেখানে কিন্তু একটা বউ ঘরে থাকাকালীন
একটা বউ ঘরে থাকাকালীন তুই একটা মেয়েকে আবারও সেই তোর ডিভোর্স দিয়া বউকে নিয়ে এসে 11 মাস ফষ্টি নষ্টি করলি, যখন আবার রিমি তোর বাড়িতে গেল সেই মেয়েটাকে তুই ছেড়ে দিলি এবং তাকে দেখাচ্ছিলি তার মানে তার সঙ্গে তার তোর সহবাস হয়নি, এই হয়নি, ওই হয়নি, কিছু হয়নি, তুই তাই দেখাচ্ছিলি। কিন্তু কি কি হবে দেখিয়ে, কি হবে বল? এগুলো তো সবাই বুঝতে পেরে গেছে এবং সেও বলেছে যে হ্যাঁ ও আমার সঙ্গে ছিল। তুই আবার কিউএনের ভিডিওতে বলেছিস যে হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসতাম। তাহলে তো বলতো, সত্যি তুই পারিস বটে, মানে মানুষ না জানোয়ার আমি বুঝতে পারি না, মানে তোর চামড়া আছে না কি আছে, নির্লজ্জর মতো কারবার তোর। ছি, একদম মানে বাজে কাজ করেছিস একদম। আমি মানছি তোর এখন ভিউজ নাই, ভিউজ ডাউন, যার কারণে তুই হচ্ছে স্ট্রাইক মারছিস, এটা ঠিক না, একদম রাইট বলেছ। তুই মেয়ে ছাড়া চলতেই পারিস না। ও ওখানে আমিও কমেন্ট করে এসেছিলাম মনে হয়, দারুণ দিয়েছ, ঠিকই করেছে তো বলবে না, বলেছে ঠিক করেছে। ও একজন রোস্টার, রোস্টিং করেছে ভাই, একজন রোস্টার রোস্টিং করেছে, তাতে তোকে নিতে পারছিস না? মানে তোকে নিয়ে তোকে এখন কেউ কন্ট্রোভার্সি সেইরকম করেই না, তোকে পাত্তাই দেয় না, মার্কেটে তুই চলিসই না। এককালে যেমন চলেছিস না, এখন তোকে কেউ দেখতেই যায় না। কেন বলতো? তোকে কেউ দেখতেই যায় না, কারণ একটাই, তুই হচ্ছিস একটা ফালতু থার্ড ক্লাস জঘন্য জানোয়ারি তোর, বুঝেছিস? জানোয়ারি তোর। মনে পড়ে সোমাকে তুই স্ট্রাইক দিয়েছিলি যখন? সোমার 3টে স্ট্রাইক অ্যাক্টিভ হয়ে গেছিল। সত্যি দূত হিসাবে কাজ করেছিল আমার সন্তানটা, দূত হিসাবে কাজ করেছিল। আজকে কি বলবো, সেই টাইমে সেই দিনগুলো কেমন গেছে একমাত্র আমি জানি এবং সোমা জানে। জানি না, মানুষের উপকার করি আমি, আমি সত্যি বলছি মানুষের উপকার করি, কেননা মানুষের যখন বিপদ পড়ে সব সময় আমি তাকে সাপোর্ট করি, সত্যিই সাপোর্ট করি। সে ভুলে গেল না কিছু করলো, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি সব সময় তাকে সাপোর্ট করেছি, তাকে আমি খুব সাপোর্ট করছি। এবং সেই টাইমে তোমরা চিন্তা করতে পারবে না এমন অবস্থা হয়েছিল ওর চ্যানেলে, উড়ে যেত, তার ওয়ার্নিং চলে এসছে একদিনের মাথায় উড়ে যাবে, 2 দিন না 3 দিন টাইম ছিল হাতে। ছোড়াকে বললো তো ছোড়া বললো যে নাক ওই কালনা স্টেশন থেকে নাক ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। কতটা নির্লজ্জ দেখো, এই কথাটা বলেছিল। এই নোংরা জানোয়ার যাকে তাকে স্ট্রাইক দেয়। আর আমি একটা অন্যায় তুলে, ওরা যেহেতু লীলা করছিল সেই টাইমে, মানে ওরা দুইজনাতেই আছে, অথচ দেখাচ্ছে যে না আমি বাড়িতে নেই, দিশানি আমার বাড়িতে নেই। আর আমরা দেখে নিয়েছি দিশানি ওর বাড়িতেই ছিল, আর সেটাতে আমরা যখন হচ্ছে জামা পরা, ওই পেছনে ছবি তোলা, ওই পেছনে শর্ট ভিডিও করা, এইগুলো যখন আমরা তুলে এনে দিয়েছিলাম তখন আমাদেরকে স্ট্রাইক মেরেছিল। তা আবার দিশানিকে দিয়ে জোর করিয়ে স্ট্রাইক। আচ্ছা স্ট্রাইক মেরে কি হলো? কি হলো? আমি যেটা বলেছিলাম তোর সঙ্গে কোনোদিনও ও ঘর করতে পারবে না, তো সেটাই হয়েছে। তোর সঙ্গে ও কোনোদিন ঘর করতে পারলো? তুই যে ওকে দিয়ে স্ট্রাইকটা মারালি, তুই হচ্ছে কোনোদিনও সুখে থাকতে পারলো? এটাই হচ্ছে কথা। পাপ কারোর বাপকেও ছাড়ে না, জানিস তো। আজকে যখন দিশানি তার হব হাজবেন্ডের সঙ্গে একটু ঝামেলা লেগেছে, আবারও মিল হয়ে যাচ্ছে, আবারও হয়ে যাচ্ছে, সে তো তার পার্সোনাল ব্যাপারটাকে সে মিটিয়ে নিবে। তোর কেন অত মাথা ব্যথা হচ্ছে? তোর কেন মাথা ব্যথা হচ্ছে? তুই একে স্ট্রাইক দিয়ে তুই নিজেকে কি প্রমাণ করতে চাইছিস? বীর, নোংরা জানোয়ার ছেলে কোথাকার। সত্যি বন্ধুরা, আমি সবার উপকার করেছি, এমন কোনো মানুষ নাই যে এখানে তাদের উপকার আমি করিনি। কিন্তু সেই শুধু এই এই ইয়েতেই নয়, শুধু এই প্ল্যাটফর্মেই নয়, এমনি আদার সাইডেও রিয়েল মানে জীবনেও আমি করেছি, কিন্তু কোনোদিনও মানুষের কাছে না সেই ইয়েটা পাইনি আমি, জানো। সেটাই হচ্ছে কথা, মানুষের উপকার করব আবার বাঁশও খাবো, এইটার জন্য আর উপকার করা ছেড়ে দিয়েছি আমি, সত্যি উপকার করা ছেড়ে দিয়েছি, আর করি না। অনেক ইউটিউবে জানো তো, একজনের তো পুরো চ্যানেলে মানে সেই প্রথম আমার যখন ব্লগ চ্যানেলটা ছিল, প্রথম চ্যানেলটা ওর কিচ্ছু চ্যানেলের কিচ্ছু অন করেছিল না, মানে সঠিকভাবে সেই জিনিসগুলো আবার ওপেন করে দিয়েছিল। মানে আমি, আমার ছেলে মানে আমার সন্তান উপকার করেছিল সবার, কিন্তু তা আমিও উপকার করেছিলাম, কিন্তু সেই যে উপকারের দাম দিতে পারিনি। তাই বলছি পাঁঠা, তুই ভুল করেছিস, খুব ভুল করেছিস। আমি এমনি এমনি তোকে পাঁঠা বলি না, তোর পুরো মগজে বুদ্ধিই নাই। তুই এত জায়গায় টক্কর খেয়ে আসছিস, তারপরেও তুই এই মানুষকে স্ট্রাইক দিচ্ছিস,
কতটা নির্লজ্জ হলে তুই এই কাজটা করিস। সত্যি খুব খারাপ কাজ করেছিস। পাপ কারোর বাপকেও ছাড়ে না। তোকে ওকে নিয়ে তুই রোস্টিং করেছিস তো কী হয়েছে? তোর ভিউজ বাড়বে। রোস্টিং করেছে, ওর ভিউয়ার্সগুলো তোকে আবার দেখতে আসবে। কি আছে তাই? কেউ কাউকে নিয়ে যদি রোস্টিং করে তাতে কি হয়েছে? আমাকে নিয়েও তো রোস্টিং করেছে রে। তা আমি ওকে কতবার স্ট্রাইক মারতে গেছি? হ্যাঁ, ইউটিউব তো ওকে গাইডলাইন দিয়েই তুই তাড়িয়ে দিল একটা ভিডিও। তো পাপ কারোর বাপকেও ছাড়ে না, বুঝতে পারলি? তাই আমাকে নিয়ে দুইজনে রোস্টিং করেছে, আমি তাদেরকে কিচ্ছু করিনি আর করবও না। যেটা করণীয় না সেটা করবও না। এইটাই আমি, বুঝতে পারলি? একজন ইউটিউবার এইসব যদি হচ্ছে মানে কি বলতো, তুই দেখে দেখে বেড়াস, তুই দিশানিকে দেখে দেখে বেড়াস, তুই রিমিকে দেখে দেখে বেড়াস যে কে কোথায় কোন জায়গায় বাড়িতে গেল। মনে হচ্ছে তুই দুটোই বউ, এখনো বউই আছে। মনে হচ্ছে দুটো বউ, তোর বউই আছে এখনো পর্যন্ত। ফালতু ছেলে কোথাকার। ওরা মিশলো কার সঙ্গে, গেল কার সঙ্গে, কোথায় গেল, কোথায় ঘুরতে গেল, তোর কি তাতে? তোর অত গায়ে জ্বালা কেন? হ্যাঁ, ওই ব্লক ওই আনব্লক খেলে খেলে অভ্যাস হয়ে গেছে না জানোয়ার। তুই কোনোদিনও শুধরাবি না, তুই কোনোদিনও শুধরাতে পারিস না। তুই একটা ফালতু ছেলে, আর ফালতু ছেলের মতোই থাকবি তুই। যে যাই বলুক না কেন, আমি জানি সেটা। তুই ফালতু ছেলে, ফালতু ছেলের মতোই থাকবি। তুই কখনো শুধরাতে পারিস না। জানোয়ার কোথাকার, লম্পট, বুদ্ধি শুদ্ধি গান্ডু কিচ্ছু নাই। চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে পাঠা একজনকে স্ট্রাইক মেরে বসে আছে, নির্লজ্জ বেহায়া কোথাকার কুত্তা। আবার শিখিয়ে দিতি রিমিকেও, স্ট্রাইক মার। ও স্ট্রাইক মারবে, ওই দিশানি স্ট্রাইক মারবে, তোর খুব মজা লাগবে তাই না? জানোয়ার পাঁঠা কোথাকার। পাঁঠা কোনোদিনও ঠিক হবে না, 15 দিনও ভালো হতে পারবি না তুই মানুষের কাছে। জানোয়ার কোথাকার।